ভাবুন তো, এমন একজন ক্রিকেটার যার পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, যাকে ছোটবেলায় পরিবারের থেকে দূরে থেকে বড় হতে হয়েছে, আর সেই ছেলেটি একদিন ভারতের অধিনায়ক হয়ে বিশ্ব ক্রিকেটে নিজের রাজত্ব গড়ে তুলবেন। তিনি হলেন রোহিত শর্মা। আজ জানবো রোহিত শর্মার জীবনের অবিশ্বাস্য গল্প। 30শে এপ্রিল 1987 সালে ভারতের নাগপুর শহরে জন্মগ্রহণ করেন রোহিত শর্মা। তার পরিবার ছিল সাধারণ মধ্যবিত্ত। অর্থনৈতিক সমস্যার কারণে তিনি ছোটবেলায় অনেকটা সময় দাদু দিদার কাছে বড় হয়েছেন। ছোটবেলা থেকেই ক্রিকেট ছিল তার সবচেয়ে প্রিয় খেলা। স্থানীয় মাঠে ঘন্টার পর ঘন্টা ব্যাটিং করতেন, আর তার প্রতিভা দেখে কোচরা দ্রুত মুগ্ধ হয়ে যান। একজন কোচ তার প্রতিভা দেখে বিশেষ সাহায্য করেন যাতে তিনি ক্রিকেট প্রশিক্ষণ নিতে পারেন। এটাই ছিল তার জীবনের সবচেয়ে প্রথম বড় সুযোগ পাওয়া। অনেকেই জানেন না, শুরুতে রোহিত শর্মা ছিলেন একজন অফ স্পিন বোলার। পরে তার অসাধারণ ব্যাটিং প্রতিভা দেখে তাকে ব্যাটার হিসেবে গড়ে তোলা হয়। এই সিদ্ধান্তই বদলে দেয় তার ভবিষ্যৎ। স্কুল ক্রিকেটে একের পর এক বড় ইনিংস খেলে তিনি নির্বাচকদের নজরে আসেন। সবাই বুঝতে শুরু করলো এই ছেলের মধ্যে বড় কিছু করার ক্ষমতা রয়েছে। তারপর মুম্বাই ক্রিকেট টিমের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করে তিনি জাতীয় দলের দরজায় কড়া নাড়েন। আর 2007 সালে ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় রোহিতের। একই বছর ভারত জেতে আইসিসি ওয়ার্ল্ড টি20 2007। তরুণ রোহিত সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। প্রথম কয়েক বছরে তার প্রতিভা নিয়ে কারোর সন্দেহ ছিল না, কিন্তু ধারাবাহিক পারফরমেন্স করতে না পারায় সমালোচনার মুখে পড়েন এবং অনেক প্রশ্ন তুলতে শুরু করেন, তিনি কি সত্যিই বড় তারকা হতে পারবেন। আর 2013 সালে তাকে ওপেনার হিসাবে নামানো হয়। এই একটা সিদ্ধান্তই বদলে দেয় সব কিছু। ওপেনিংয়ে নেমে তিনি একের পর এক বড় ইনিংস খেলতে শুরু করেন। তার টাইমিং, পুল শট এবং ছক্কা মারার ক্ষমতা দেখে ভক্তরা তাকে হিটম্যান নাম দেয়। আর 2013 সালে ওয়ানডেতে প্রথম ডবল সেঞ্চুরি করেন রোহিত। বিশ্ব ক্রিকেট আবারও বিস্মিত হয়। আর 2014 সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে 264 রান করেন। আজও এটি ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। পুরো ক্রিকেট বিশ্ব হতবাক হয়ে যায়। রোহিত ধীরে ধীরে বিশ্বের অন্যতম সেরা সাদা বলের ব্যাটার হয়ে ওঠে। তার ব্যাটিং দেখার জন্য ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করতেন। আর মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে একাধিক আইপিএল ট্রফিও জেতেন তিনি প্রমাণ করেন যে শুধু ব্যাটার নয়, একজন অসাধারণ নেতা হিসেবেও তিনি সফল। তাই 2019-এ ক্রিকেট ওয়ার্ল্ড কাপে তিনি 5টি সেঞ্চুরি করে ইতিহাস গড়েন। এক বিশ্বকাপে এত সেঞ্চুরি আর কেউ করতে পারেননি কখনো। ধীরে ধীরে তিনি ভারতের পূর্ণকালীন অধিনায়ক হয়ে ওঠেন। তার শান্ত নেতৃত্ব এবং কৌশলী সিদ্ধান্তের জন্য প্রশংসিত হন তিনি। আর 2023-এর ক্রিকেট ওয়ার্ল্ড কাপে তার আক্রমণাত্মক ব্যাটিং ভারতকে ফাইনালে পৌঁছে দেয়। যদিও শিরোপা জেতা হয়নি, তার নেতৃত্ব প্রশংসিত হয়। আর 2024-এর আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপে ভারতের অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জয় করেন তিনি। 13 বছর অপেক্ষার অবসান ঘটেন। এটি তার কেরিয়ারের অন্যতম সেরা মুহূর্ত হয়ে থাকে। আর বিশ্বকাপ জয়ের পর তিনি আন্তর্জাতিক টি20 ক্রিকেটকে বিদায় জানান। এটি ছিল আবেগঘন এক অধ্যায়ের সমাপ্তি। 2025 ও 26 সালে রোহিত ভারতীয় ক্রিকেটের অন্যতম বড় আইকন হিসেবে রয়ে গেছেন। তার অভিজ্ঞতা ও নেতৃত্ব নতুন প্রজন্মের ক্রিকেটারদের অনুপ্রাণিত করছে। রোহিত শর্মার অবিশ্বাস্য রেকর্ড: ওয়ানডেতে 3টি ডবল সেঞ্চুরি, ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর 264 রান, একটি বিশ্বকাপে 5টি সেঞ্চুরি, একাধিক আইপিএল ট্রফি জয়ী অধিনায়ক, টি20 বিশ্বকাপ জয়ী ভারতীয় অধিনায়ক, বিশ্বের অন্যতম সফল ওপেনার। এসব রোহিত শর্মাকে আরও বেশি মানুষের অনুপ্রেরণা বানিয়ে দেয়। একজন সাধারণ পরিবারের ছেলে, যার পথ ছিল সংগ্রাম, সমালোচনা এবং কঠিন চ্যালেঞ্জে ভরা, কিন্তু নিজের প্রতিভা, ধৈর্য এবং কঠোর পরিশ্রম দিয়ে তিনি হয়ে উঠেছেন বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। তাই আজ যখন ক্রিকেট প্রেমীরা হিটম্যান নামটি শোনেন, তখন তাদের চোখের সামনে ভেসে ওঠে সেই একটি নাম, রোহিত শর্মা। ভারতের গর্ব, বিশ্বের অন্যতম সেরা ওপেনার। তো রোহিত শর্মাকে আপনাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।